যেমন ইএসসি রিলেটিভিটি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 34 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 18/1/2021-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 33টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন হচ্ছে বেশি করে প্র্যাকটিস করতে হচ্ছে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে স্টপেজ বাদ দিয়ে ট্রেনের বেগ হচ্ছে এত, আর স্টপেজ ধরে বেগ হচ্ছে এত। তো বলছে প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য ট্রেনটা থামে। তো আমরা কি করি না, দুটো বেগের মধ্যে অন্তর করি, 60 মাইনাস হচ্ছে 45 করি, বাই কী করি না প্রকৃত বেগ অর্থাৎ স্টপেজ বাদ দিলে যে বেগটা সেটা বসে নিচে, ইন্টু করি আমরা এখানে 60 মিনিট গুণ করে দিই, দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যায়। এটা হচ্ছে শর্টকাট। এখানে হচ্ছে 15 বাই হচ্ছে 60, দেখো কেটেই গেল এখান থেকে, তো হয়ে গেল কত এখান থেকে না 15 মিনিট, অর্থাৎ ট্রেনটা কিন্তু 15 মিনিটের জন্য থামে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 0.75:x =2.5:8 হলে এক্সের মানটা কত হবে। তা 0.75 বাই হচ্ছে এক্স হয়ে গেল, আর 2.5 মানে তো 2.5 বাই হচ্ছে এখানে 8 হয়ে গেল। তো এখানে এক্সের মানটা পাচ্ছি কত, 8 × 75 বাই হচ্ছে এখানে 100, ঠিক আছে। আর এটা গিয়ে কী হবে, এটা ভাগ হয়ে যাবে, মানে তলায় আসছে 25/10, উল্টে গেলে হবে এটা 10/25, 25 দিয়ে গেলে পাচ্ছি এখানে আমরা 3, এখানে গেলে পাচ্ছি আমরা 0, তো এখানে পাচ্ছি আমি কত না 2.4 পাচ্ছি। তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না 2.4, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 1 কেজি চালের দাম 35 টাকা হলে 15.2 কেজি চালের দাম কত হবে। তাহলে 15.2 ইন্টু হচ্ছে 45, জাস্ট এই গুণটা করতে হবে। 35 দুগুণে কত হয় না 90, 0 হাতে রয়েছে এখান থেকে 9, 5 আর 35 গুণ করলে হয় 225, আর 9 হচ্ছে 234, 4 হাতে রয়েছে এখান থেকে 23, 45 থেকে 45 আর 23 পাচ্ছি এখান থেকে আমরা 6840, এক ঘর আগে পয়েন্ট মানে 684 টাকা হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, নিম্নের কোন ভগ্নাংশটি 8/5 থেকে বড় কিন্তু 7/4 থেকে ছোট, ঠিক আছে। দেখো এমনিতে 8/5 মানে কত হচ্ছে না 1.6 হচ্ছে, আর 7/4 মানে কত হচ্ছে দেখো একটু ভাগ করে দেখে নাও না, 1 পয়েন্ট যাচ্ছে এখান থেকে 3 শূন্য মানে 1.4 7 8 আর 1.75, 1.6 থেকে 1.75 মধ্যে। দেখো 2-এর 7 মানে দেখো এমনিতে এটা তো 1-এর কম, বাদ দাও। দেখো এটা 2-এর বেশি, বাদ দাও। এটা এইটা দেখো এটাও কিন্তু 1-এর কম, বাদ দাও, তাহলে এইটাই হবে। 19/11 দেখো খাওয়ালে হয় 11কে 11 যাচ্ছে এখান থেকে 8, 7 11 7 মানে 1.7-এর কাছাকাছি আছে, তো একমাত্র অপশান সি হবে এখান থেকে। 3টে অপশান তো এমনি কাটবে, এখানে বাদ চলে যাচ্ছে, তাই একমাত্র অপশান সি হচ্ছে রাইট। নেক্সট চলো, একজন বিক্রেতা 639 টাকায় বিক্রি করে একটা দ্রব্য এবং 10% তার ক্ষতি হয়, চেয়ারটা তাহলে ক্রয় মূল্য কত। দেখো এসপি কত এখান থেকে না 639, এখন বিক্রি করে তার কিন্তু 10% লস হয়েছে, তো সেক্ষেত্রে সিপিটা কত হবে 639 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 90, 0 কাটে এখান থেকে 7 এবং 63, 9 9, 710, এইটা হচ্ছে কিন্তু চেয়ারটার ক্রয় মূল্য। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, রাম 1900 টাকার সাইকেল কেনে এবং 1882 টাকায় বলছে বিক্রি করে, ক্ষতির হারটা কত। কত ক্ষতি হচ্ছে দেখো এখান থেকে, দেখো 8 হচ্ছে 70 মানে 38 টাকা হচ্ছে ক্ষতি, এখানে 38 টাকা ক্ষতি হচ্ছে এখানে 1900 টাকার ওপর, তাহলে 100-এর ওপর কত ক্ষতি হচ্ছে, শূন্যগুলো কাটে দেখো এখানে পাচ্ছি আমি 2% ক্ষতি হচ্ছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, যে কোনো দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স এবং x+1-এর লসাগু কী হবে। দেখো এমনিতে এর মধ্যে কোনো কমন পার্ট তো নেই, তাহলে লসাগু কী হবে না, এদের মধ্যে গুণ হয়ে যাবে, তাহলে x × x+1, এটাই হচ্ছে লসাগু। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো মান নির্ণয় করতে বলেছে এখানে 80.6, 80.6 মানে দেখো 806/10 হয়ে গেল, আর এটা ভাগ মানে কী হবে তলায় হয়ে গেল 4030, ঠিক আছে। 403 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 10, তাহলে 2/100 মানে 0.02 হচ্ছে অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে, তাহলে 32-এর 5 ইন্টু হচ্ছে 92, আর এখানে পাচ্ছি কত আমি 3-এর 5 ইন্টু হচ্ছে 2, কাটাকুটি কোনো জায়গা নেই, জাস্ট আমাকে গুণ করতে হবে। তাহলে 92 আর এখানে 32 গুণ করে দাও, 32 × 64, 4 হাতে রয়েছে 6, এখান থেকে 9 আর 32 পাচ্ছি এখানে আমি 9 × 18, 8 ধরে 1, 7 থেকে 28, তো 288 আর 6 হচ্ছে এখান থেকে 2944/5 পাচ্ছি এখান থেকে, বাই 5 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত আমি 6/5, এখানে পাচ্ছি কত আমি 2950, যোগ করে পাচ্ছি আমরা 2950 বাই হচ্ছে 5 মানে 5 5 25 যাচ্ছে, এখানে 4 5 মানে 5 45, 590, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, cos 75 আর হচ্ছে সাইন 15 মানটা কত। দেখো কী হবে এখান থেকে, দেখো প্রথম হচ্ছে cos 75 ডিগ্রি, কী হচ্ছে cos, তার মানে কী হয়েছে দেখো এখান থেকে আমি বোঝাচ্ছি যে 45 প্লাস হচ্ছে 30, এইটা আমি ভাঙতে পারি,
এখন cos a প্লাস বি সূত্র কি না, একবার হবে cos a b মানে cos a cos b হবে একবার, আর মাঝখানে হবে একটা মাইনাস, আর এখানে কি হবে না সাইন a সাইন b, ঠিক আছে। তো এখানে তাই করলাম আমরা। তো cos 40 এর মান কত না 1/√2, cos 30 এর মান হচ্ছে কত, এখান থেকে √3/2, আচ্ছা এখান থেকে দেখো sin 40 এর মান হচ্ছে এখান থেকে 1/√2, আর sin 30 এর মান হচ্ছে এখান থেকে কত না 1/2, ঠিক আছে। তো এখান থেকে পাচ্ছি কত আমি √3 - 1 বাই হচ্ছে 2√2, এটা হচ্ছে cos 75 এর মান। আবার দেখো এখানে sin 15 মান চেয়েছে না, দেখো sin 15 মানে কি লিখতে পারি না, sin এখানে লিখতে পারি কি না 90 - 75 লিখতে পারি, জাস্ট 15 জায়গায় কি লিখছি আমরা 90 - 75, তার মানে cos 75 এটা, তাই না। দেখো এখানে একটা cos আছে, এখানে একটা cos আছে, তোমার মিলিয়ে কত হলো, এটা দুটো মিলিয়ে হচ্ছে cos 75 ডিগ্রি। দেখো এবার এইটুকুর মান তো আমরা এখান থেকে পেয়ে গেছি, √3 - 1 বাই হচ্ছে 2√2, 2 কাটে এখান থেকে, তার অ্যান্সার হচ্ছে কত √3 - 1 বাই হচ্ছে √2, এটাই হচ্ছে অ্যান্সার হবে, যেটা আমাদের অপশান এতে আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো মান নির্ণয় করতে বলেছে এখান থেকে, √7 - √3 বাই হচ্ছে √7 প্লাস √3, এখানে কি বলেছে আবার √7 প্লাস √3, এখানে হচ্ছে √7 মাইনাস √3, এখানে হচ্ছে √3 প্লাস 1, এখানে হচ্ছে √3 মাইনাস 1, এখানে হচ্ছে √3 মাইনাস 1, এখানে হচ্ছে √3 প্লাস 1, এই দুটো আর এই দুটোর মধ্যে লসাগু করতে আমরা করো। দেখো এটা a প্লাস বি a মাইনাস বি, তাহলে আলটিমেট কী হবে না 7 আর 3 বিয়োগ হবে, ভালো করে দেখো a প্লাস বি a মাইনাস বি কী হবে, এটা a স্কোয়ার মানে √7 এর স্কোয়ার হবে মাইনাস √3 স্কোয়ার হবে। দেখো এটা আমরা মুখোমুখি করলাম যে 7 - 3 হয় আলটিমেট, আর ওপরে কী হবে দেখো এটা √7 মাইনাস √3 স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে কি না √7 প্লাস √3 স্কোয়ার, এগুলো অনেকটাই মুখোমুখি করা যায়। দেখো এখানেও তাহলে তাই হবে, 3 মাইনাস একই হবে, আর এখানে কী হবে না √3 প্লাস 1 হোল স্কোয়ার, এখানে কী হবে না √3 মাইনাস 1 হোল স্কোয়ার। এখন দেখো এটা a মাইনাস বি হোল স্কোয়ার আর a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কী হয় না 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, ঠিক আছে। আলটিমেট আমরা এই ফর্মুলা ফেলবো এখান থেকে, 2 × দেখো এখানে তাহলে √7 স্কোয়ার করলে কত হয় না 7 হয়, আর √3 স্কোয়ার করলে কত হচ্ছে আমরা এখান থেকে 3 পাচ্ছি, তলায় কিন্তু আছে কত এখান থেকে আমার 4 আছে, একইভাবে এটাও তাই হবে, √3 স্কোয়ার মানে 3 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি আমরা 1 স্কোয়ার মানে হচ্ছে 1 পাচ্ছি, আর তলায় এখান থেকে 2 আছে। দেখো 10 × 2 মানে 20 পাচ্ছি, 20/4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5, আর দেখো 2 2 কালে এখানে পাচ্ছি আমরা কত না 4 পাচ্ছি, তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে 9 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। একটু মুখোমুখি করলে কিন্তু খুব কুইক করা যায় এটা। এখন বলছি কিনা যদি থিটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে sin θ প্লাস cos θ আর sin θ মাইনাস cos θ মান কী হবে, দেখো যদি মান বসে সরাসরি কী হবে না 1/√2 প্লাস 1/√2, আর তলায় কী আছে এখানে 1/√2 মাইনাস 1/√2। দেখো তলাটা কিন্তু আমার ইকুয়াল টু 0 হচ্ছে, তলায় 0 মানে সেটাকে আমরা কিন্তু ইনফিনিটি বা আমার আনডিফাইন্ড এই হিসাবে কিন্তু আমরা বলি। তো এখানে দেখো অপশান দেখো কী আছে, এখানে অসীম আছে, মানে অপশান বি করে দাও, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, কোনো নির্দিষ্ট মান তো পাওয়া যাবে না। নেক্সট চলো কী বলছে এখানে, একটা গোলকের ব্যাসার্ধ বলছে কত না 21 সেমি, সেক্ষেত্রে এটির আয়তন কত হবে। দেখো ব্যাসার্ধ বলে দিয়েছে r সমান কত না 21 বলে দিয়েছে, তার আয়তন কী হবে না, আয়তন হচ্ছে এখান থেকে 4/3 পাই r কিউব, ঠিক আছে। তো 4/3 পাই মানে এখানে পাচ্ছি আমি 22/7 পাচ্ছি, এখানে r কিউব মানে হচ্ছে এখান থেকে 21, 3টে 21 আছে এখান থেকে। আচ্ছা দেখো এই 3 আর 7 কাটলে দেখো এই একটা 21 কিন্তু এখানে কাটাকুটি হয়ে যায়, তাহলে আলটিমেট তাহলে গুণ হবে, তাহলে এখানে পাচ্ছি দেখো 441, আর এখানে দেখো পাচ্ছি কত না 88। এবার দেখো গুণ করলে দেখো এর ইউনিট কী হবে না, লাস্টে একটা দেখো 8 আসছে না, তাই লাস্টে 8 দেখো একমাত্র অপশান ডিতেই আছে, মানে এটাই হবে অ্যান্সার, আর তো করা দরকার নেই। 38808, লাস্টে শূন্য তো কোনোভাবে আনা সম্ভব না, কারণ এখানে 8 আছে, এখানে আছে 1, তো গুণ করার পর কিন্তু লাস্টে 8 থাকবেই থাকবে, সেক্ষেত্রে একমাত্র অপশান ডিটাই কিন্তু একদম অবভিয়াস অ্যান্সার। নেক্সট চলো, এই একটা কাজ যে সময় সম্পন্ন করে বি ও সি বলছে ওই একই সময় সম্পন্ন করে, তার মানেই কি এ সমান বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সির এফিসিয়েন্সি যা এর তাই। আচ্ছা যদি এ আর বি একসাথে 10 দিনের কাজটা করতে পারে এবং সি একা কাজটা 60 দিনে করতে পারে, তবে বি একা কাজটা শেষ করতে পারে কতদিনে। দেখো এ আর বি একসাথে কাজটা করছে হচ্ছে 10 দিনে, যেখানে সি কাজটা করছে হচ্ছে 60 দিনে। 10 আসলে লসগু করলে পাচ্ছি এখান থেকে 60, এটা হচ্ছে আমাদের এখানে টোটাল ওয়ার্ক। এ প্লাস বির এফিসিয়েন্সি কত এখান থেকে না 6, আর সির ক্ষেত্রে কত হচ্ছে না 1, তিনজনের মিলিয়ে এফিসিয়েন্সি কত না এ প্লাস বি প্লাস সি মিলিয়ে হচ্ছে এখান থেকে 6 + 1 = 7। এখন দেখো এখানে বি প্লাস সি জায়গায় এখানে এক কাজ করো এ লিখে দাও, কারণ এখানে দুটো সমান, তাহলে 2a সমান কত না এ, তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত হচ্ছে না 7/2। এখন দেখো এইখানে আমরা জানি ভালো করে যে 6 বেরিয়েছে এ প্লাস বি মিলিয়ে, তাহলে এখান থেকে বিটা কত হবে না 6 থেকে 7/2 বিয়োগ করে দেওয়া, তাহলে পাচ্ছি এখান থেকে কত না 5/2, এটা হচ্ছে বির এফিসিয়েন্সি। সেক্ষেত্রে টাইম লাগবে কত, কাজের পরিমাণ হচ্ছে 60, এফিসিয়েন্সি কত না 5/2, মানে 60 × 2 বাই হচ্ছে 5,
5 12 60, 12 দুগুণ হচ্ছে এখান থেকে 24 দিন লাগবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে যদি এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রশ্ন অনুপাত হয় কত না 7:4, যদি এটার ক্ষেত্রফল হয় এত, তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে? ধরলাম এখান থেকে লেন্থ হচ্ছে এখান থেকে 7x আর প্রস্থ কত এখান থেকে না 4x, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে আমার ব্রেথ। এখন কী হবে, ক্ষেত্রফল কী হবে না 7x ইন্টু হচ্ছে 4x, যার মান এখানে দেওয়া আছে 1 2 3 4 8, 4 দিয়ে আগে কাটিয়ে আমরা 4 3 12 যাচ্ছে এখান থেকে। তারপর দেখো এখানে শূন্য খাইয়ে 4 8 32, 2 8, 4 7 28, 7 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 4 7 28 পাচ্ছি, এখান থেকে আমরা 28, 2 8, 4 7 আবার 28 1, তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 21 স্কোয়ার। এটা তাহলে এক্সের মানটা হচ্ছে কত এখান থেকে না 21 হচ্ছে। তাহলে চেয়েছে কি এখান থেকে না দৈর্ঘ্য চেয়েছে, তাহলে 7x এর মানটা কী হবে এখান থেকে না 7 ইন্টু হচ্ছে 21 সমান হচ্ছে এখান থেকে 147 সেমি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, দেখো মান নির্ণয় করতে বলেছে এখান থেকে 2.7 হোল স্কোয়ার মাইনাস এটা দেওয়া রয়েছে। দেখো এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি, তাহলে কী আছে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তলায় কী আছে এ মাইনাস বি, তাহলে আলটিমেট কী হবে উপরে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, যার সাথে দেখো নিচে এটা কেটে যাবে, এই মাইনাস বি এ মাইনাস বি কেটে গেল, তাহলে পড়ে আছে কত এখান থেকে এ প্লাস বি, তার মানে হচ্ছে আলটিমেট পড়ে আছে 2.7 আর হচ্ছে 0.8, যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা কতটা 3.5 পাচ্ছি। 3.5 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা স্কুলে গণিত পদার্থবিদ্যা এবং রসায়নের আসন সংখ্যার অনুপাত কত না 7:8:9। সিটগুলি যত করে বলছে 30%, 40% এবং 50% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়, তো সেক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত আসনের অনুপাতটা কত হবে? সাপোজ ধরে নাও আসন হচ্ছে 7, 8 আর 9, সরাসরি বাড়ি দাও, তাহলে 7-এর ওপর 130 বাই হচ্ছে 100, 8-এর ওপর 140 বাই হচ্ছে 100, আর 9-এর ওপর এখানে 150 বাই হচ্ছে 100। একদম রেশিও করে দাও এখান থেকে 100, এই তলাগুলো সব কেটে গেল, পাশের এই শূন্যগুলো প্রত্যেকটা কেটে গেল, তাহলে পড়ে আছে এখানে 91, 8 14 হচ্ছে 112, 9 15 হচ্ছে এখান থেকে 135। দেখো এটাই তো রেশিও দেওয়া আছে এখান থেকে 91:112:135। যদি এক ব্যক্তি 9 কিমির পরিবর্তে 15 কিমি পার ঘন্টা বেগে হাঁটে, তবে সে বলছে 30 কিমি বেশি দূরত্ব অতিক্রম করে, তার দ্বারা অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত? দেখো এই কথাটা বলেছে মানে এখানে ধরে নিতে হবে যে এটা আমাদের কিন্তু টাইমটা ফিক্সড। সাপোজ তোমাকে দিয়ে দিয়েছে যে 1 ঘন্টা, তুমি 1 ঘন্টাতে যাই যাও না কেন, যে বেগে প্রথমটা বেগে যাই যাও না কেন আর পরের বেগে যাই যাও না কেন, ওদের মধ্যে যে অন্তরটা হবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে স্পিড রেশিওটা হচ্ছে কত এখান থেকে না 9:15, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ডিস্টেন্স রেশিওটা কী হবে, এটাও কিন্তু 9:15 হবে। কেন হচ্ছে, দেখো এস সমান হচ্ছে ভিটি, দূরত্ব সমান বেগ ইন্টু সময়, টিটা কিন্তু এখানে একই বা টিটা ফিক্সড হলে তাহলে এস প্রপোর্শন টু ভি হবে, অর্থাৎ ভি রেশিও যা হবে এখানে কিন্তু আমার ডিস্টেন্স রেশিও তাই হবে। তাহলে এই যে গ্যাপটা পেলাম আমরা 6-এর, এটা সমান কত না 30, তাহলে 1-এর মানটা পাচ্ছি কত এখান থেকে না 5 কিমি। আমাদের বলছে যে অতিক্রান্ত প্রকৃত দূরত্ব, দেখো এইটা তো প্রকৃত আর এটা হচ্ছে পরেরটা, তাহলে দেখো এখান থেকে 9-এর মানটা কত হবে এখান থেকে 5 ইন্টু হচ্ছে 9 সমান হচ্ছে কত এখান থেকে না 45 কিলোমিটার, এটাই হচ্ছে আমার এখান থেকে প্রকৃত দূরত্ব। ওকে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো সলভ করতে বলেছে, ওপরে কী আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16 বাই হচ্ছে এখানে আছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। এখন দেখো এইটা হচ্ছে ফর্মুলা, ফেলে দাও এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো এইটাকে ভাঙলে কি পাওয়া যায় এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, দেখো একটু মুখোমুখি করা যায়, দেখো 6 মানে কি 3 আর 2-এর গুণ, আর 3 আর 2 যোগ করলেও কত না 5 হয়, তখন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, এখান থেকে পাচ্ছি কি আমরা না একটা পাচ্ছি আমরা এক্স প্লাস 3, একটা পাচ্ছি আমরা এক্স প্লাস 2, লিখে দাও এখান থেকে এক্স প্লাস 3, একটা হচ্ছে আমরা এক্স প্লাস 2 পাচ্ছি। আবার দেখো এইটা রয়েছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16, একবার এক্স স্কোয়ার তার মাথায় স্কোয়ার দাও 4-এর স্কোয়ার দাও, তাহলে একবার এদের মধ্যে হবে যোগ, একবার এদের মধ্যে হবে বিয়োগ, হলো। এখন দেখো এইটাকে তো আবার ভাঙা যায়, কি করে ভাঙা যায় না এক্সের হোল স্কোয়ার মাইনাস 2-এর হোল স্কোয়ার, তাহলে আলটিমেট এখানে পাবো আর কত না এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, তাহলে আলটিমেট কী পেলাম, একটা পেলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, একটা পেলাম হচ্ছে এক্স প্লাস 2, একটা পেলাম হচ্ছে এক্স মাইনাস 2, ঠিক আছে? আর তলায় কি আছে এখান থেকে, তলায় আছে কিন্তু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 4। দেখো এইটা কাটে এখান থেকে, এই মাইনাস 2 এই মাইনাস 2 কাটে এখান থেকে, এক্স মাইনাস ওয়াই কাটে এখান থেকে, এক্স প্লাস 3 কাটে এখান থেকে। দেখো তলায় তো কিছু পড়েই নেই, তাই না? তলায় কিছু পড়ে আছে কি, তলায় কিছু পড়ে নেই,
তো তলায় কিছু পড়ে নেই মানে ধরো 1 আছে। আর ওপরে কী আছে দেখো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস টু তো আছে এখানে, এক্স মাইনাস টু, ঠিক আছে, ও তো কেটে গেছে এখানে। আর এখানে আছে কত, এখানে এটা আমাদের আছে এখানে এক্স প্লাস টু তার হচ্ছে হোল স্কোয়ার। দেখো তলায় কিছু নেই মানে 1 আছে। আচ্ছা এখানে দেখো এইটা হবে, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো তলায় কিছু নেই মানে জাস্ট ওপরেই আছে। নেক্সট চলো কী বলছে এখানে 18 এবং 42 সংখ্যা দুটি বলছে লসাগু এবং গসাগুর গুণফল কত। প্রথমে আমরা এলসিএমটা করে নিই। কী হবে দেখো 6 ইন্টু হচ্ছে 3 আর 42 মানে কি না 6 ইন্টু 7 মানে এখান থেকে 7 নিলাম, এটা হচ্ছে আমার এলসিএম। আর এখান থেকে এইচসিএফটা কত হচ্ছে দেখো মিল আছে একমাত্র, কি দেখো এখান থেকে 6 ইন্টু 3 6 ইন্টু 7 আর মিশি 6টাই মিল আছে এখান থেকে, তাহলে এদের মধ্যে করতে হচ্ছে কি না গুণ। তাহলে 36 ইন্টু হচ্ছে 21, এই গুণটা করতে হচ্ছে আমার এখান থেকে 6 21 হচ্ছে 26 6 আর হচ্ছে 12 3 21 হচ্ছে 63 আর 12তে পাচ্ছি এখানে আমরা 756 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, যদি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হয় কত 70 এবং 7, যদি একটা সংখ্যা হয় 35 তার অপর সংখ্যা কত। ধরলাম একটা সংখ্যা হচ্ছে 35, তার অপর সংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স ধরে নিলাম, তাহলে ইন্টু এক্স সমান সমান কী হয় না গসাগু ইন্টু হচ্ছে লসাগু হয়। এটা দিকে আলো পাচ্ছি আমরা এখান থেকে 2, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কত না 14 পাচ্ছি, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো 742 টাকায় বলছে 5:9 অনুপাতে ভাগ করা হলে ভাগগুলি কত হবে। 5 আর 9 মিলিয়ে কত হয় না 14 হয়, যার মান দেওয়া আছে এখান থেকে কত না 742, তাহলে একের মানটা কত হবে না 5 14 70 3 14 হচ্ছে 42, তাহলে একের মান হচ্ছে 53। এখন চাইছি কি না ভাগগুলি কত, তাহলে 5-এর মান কত হবে আর 9-এর মান কত হবে। 53 ইন্টু হচ্ছে 5 মানে পাচ্ছি এখান থেকে কত 3 5 15 5 হাজার হচ্ছে 1 25 আর 1 হচ্ছে 26 265, আর এখানে পাচ্ছি আমি 53 ইন্টু 9 করে পাচ্ছি এখান থেকে আমরা 3 9 7 7 হাজার 2 35 2 হচ্ছে এখানে 47 477 265। অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো মান নির্ণয় করতে বলেছে 1 প্লাস সেক থিটা প্লাস টেন থিটা। দেখো মাধ্যমিকের টেস্ট পেপারে এই অঙ্কটা থাকে, ঠিক আছে। দেখো পার্টিকুলার এই অঙ্কটা একটু মনে রাখতে হবে, না হলে পরীক্ষার হলে করাটা খুব মুশকিল, তার কারণ কোনটা ভাঙবে আর কোনটা রাখবে, তাই না। সবসময় মনে রাখবে এই যে তলায় যে 1টা আছে না, এই 1টাকেই কিন্তু আমাদের কাজ করতে হবে নিয়ে, ঠিক আছে। 1 প্লাস সেক থিটা প্লাস টেন থিটা, এখানে কী লিখবো দেখো 1-এর জায়গায় কী লিখবো আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এইটা আমরা লিখবো বুদ্ধি করে, তারপর অঙ্কটা হবে। সেক থিটা মাইনাস টেন থিটা যেটা আমাদের থাক এখান থেকে 1 প্লাস সেক থিটা প্লাস টেন থিটা ওপরে যেটা আমাদের থাকবে হাত দেবো না, এটা আমরা এ স্কোয়ার মানে স্কোয়ার মানে একবার যোগ একবার বিয়োগ, তাহলে সেক থিটা প্লাস টেন থিটা একবার আর সেক থিটা মাইনাস টেন থিটা একবার, এই ভেঙে দিলাম। আর এখান থেকে কী আছে আর এখানে আছে কত পড়ে না সেক থিটা মাইনাস টেন থিটা পড়ে আছে, তাহলে 1 প্লাস সেক থিটা প্লাস টেন থিটা পড়ে আছে এখানে ওপরে। আর এখানে দেখো কমন তুললো, তাহলে পড়ে আছে কত এখান থেকে দেখো এখান থেকে কমন তুললে পড়ে থাকছে কত না এখান থেকে সেক থিটা মাইনাস টেন থিটা কমন তুললে পড়ে থাকছে এখান থেকে সেক থিটা প্লাস টেন থিটা প্লাস হচ্ছে এখান থেকে 1 পড়ে আছে। এবার দেখো এইটা আর এইটা পুরোপুরি কেটে গেল, এইটা না কাটতে পারলে কিন্তু পরীক্ষায় দুঃখ আছে, তাহলে 1 হচ্ছে এইটা পড়ে আছে এখন, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এটা কী করবো আমরা দেখো, এবার দেখো সেক মানে কি না 1/cos আর টেন মানে কী হচ্ছে এখান থেকে না সাইন থিটা বাই হচ্ছে কস, তাহলে এবার কসটাই আছে ওপরে, তাহলে এখানে যাচ্ছে আমি কত না 1 মাইনাস সাইন থিটা, তাহলে কস থিটা বাই হচ্ছে 1 মাইনাস সাইন থিটা যাচ্ছে, ঠিক আছে। এবার এইটাকে আমাদের একটু ভেঙে দেখতে হবে যে এটা কার রূপ হয়, কস থিটা বাই হচ্ছে কত এখান থেকে 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তো দেখো কি হতে পারে এখান থেকে, তো আমরা এক কাজ করি বঞ্চ একে কস থিটা দিয়ে গুণ করে লাভ হবে কি, কোনো লাভ হবে না। দেখো সব θ/2 দিয়ে রয়েছে, তাই না, θ/2 দিয়ে রয়েছে। দেখো আমরা ভালো করে জানি যে cos 2 থিটা বা তোমার cos থিটার মান কি হয় এমনিতে না cos স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার θ/2, এটাও θ/2 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এইটাই এখান থেকে পুট করার চেষ্টা করব। আচ্ছা এটা থাক, এক কাজ করি বঞ্চ কসের কি লিখছি আমরা, এখানে লিখছি আমরা cos স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2 আর 1 মাইনাস সাইন থিটা, তার মানে এইখানে আমরা লিখতে পারি কি না 2 সাইন θ/2 cos θ/2, ঠিক আছে। অংশকোণের ফর্মুলা এটা। এমনিতে কি হয় না সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা
কস থিটা, এই হচ্ছে ফর্মুলা। এখন 2 থিটার জায়গায় যদি থিটা ধরি তাহলে এখানে কী হয়, প্রত্যেকটা জায়গায় কী হবে না θ/2 হয়ে যাবে, সেটাই এখানে করানো হয়েছে। আচ্ছা এইবার দেখো আমরা কী করব, চেষ্টা করি দেখো ট্যান আনার চেষ্টা করব। ট্যান মানে কস স্কোয়ার দিয়ে ভাগ করি, কস স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হয় আমরা এখান থেকে দেখি বঞ্চ, কস স্কোয়ার দিয়ে ভাগ করে দেখি। আচ্ছা 2 এখান থেকে, হ্যাঁ ঠিকই আছে, যে কস স্কোয়ার ভাগ করে দেখো পাচ্ছি এখান থেকে আমরা 1 মাইনাস ট্যান স্কোয়ার θ/2 পাচ্ছি, ওপর নিচে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তাহলে এটা পেলাম। তলায় পাচ্ছি কি না, এখানে পাচ্ছি হচ্ছে আমি সেক স্কোয়ার θ/2, আর এখানে দেখো পাচ্ছি কি আমরা যখনই আমি তলায় লিখবো আমি তোমার মানে কস স্কোয়ার লিখবো, তাহলে কী হবে, কস কস একটা কাটবে এখান থেকে, আর পড়ে থাকবে কি না একটা কস থাকবে, তাহলে এখান থেকে 2 ট্যান θ/2। এখন এইটা মানে আবার লিখবো কি এখান থেকে দেখো 1 মাইনাস ট্যান θ/2 যেটা মানে থাক, আর এইটা মানে লিখবো কি এখান থেকে সেক স্কোয়ার মানে কী বোঝায় না 1 প্লাস ট্যান স্কোয়ার θ/2 বোঝায়, মাইনাস 2 ট্যান θ/2 কিন্তু রয়েছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা কাটাকুটি তো যাচ্ছে কি, ট্যান স্কোয়ার θ/2 এটা থাক। দেখো এইবার কিন্তু আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে, এটা দেখো আমাদের এটা ওপরটা দেখো কী হচ্ছে না, ওপরটা কিন্তু একবার 1 প্লাস অনেকটা বড়ো অঙ্ক, 1 প্লাস ট্যান θ/2, আর একটা হচ্ছে 1 মাইনাস ট্যান θ/2 একটা পাচ্ছি আমরা এখান থেকে। আর তলায় দেখো এটা দেখো 2ab ফর্মুলা, মানে দেখো এটা হচ্ছে 2ab রূপ আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এটা হচ্ছে আলটিমেট আমাদের 1 মাইনাস ট্যান θ/2 তার হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো ওপরে একটা আছে তলায় দুটো আছে, মানে কাটাকুটি করলে কিন্তু আমাদের আলটিমেট তাহলে কী পড়ে থাকছে, একটা থাকছে 1 প্লাস ট্যান θ/2, তলায় থাকছে হচ্ছে 1 মাইনাস ট্যান θ/2। একটু মুখোমুখি করলে তবে একটু কমবে। তো দেখো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এতটা হতো না, আমরা এইখানটায় কাটাকুটি দেখিয়েছি বলে পার্টিকুলার এই অঙ্কগুলো ক্ষেত্রে না একটু কিছু স্টেপগুলো মনে রাখতে হবে একদম। যখনই ওপরে প্লাস তলায় দেখছো 1 প্লাস সেক থিটা মাইনাস ট্যান থিটা, তার মানেই কিন্তু আলটিমেট থাকবে কি, শুরু হবে কোত্থেকে না সেক থিটা মাইনাস ট্যান থিটা থেকে শুরু হবে। তাহলে এইখান থেকে শুরু করলে অঙ্কটা কিন্তু আলটিমেট এইটুকু, ঠিক আছে, কারণ এইটুকু কিন্তু মনে রাখতে হবে, নাহলে অনেকটা টাইম লাগবে। নেক্সট চলো 44 সেমি ভূমি এবং 22 সেমি উচ্চতা বিশিষ্ট সামুদ্রিকের ক্ষেত্রফল কী হবে। সিম্পল, জাস্ট দুটো গুণ করে দাও, ভূমি আর উচ্চতার গুণফল হচ্ছে কি সামুদ্রিক ক্ষেত্রফল, 4/22 হচ্ছে 88, 8 হাতে হচ্ছে 8, 88 8 হচ্ছে 96, 968 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, যদি বি কোণ হয় সমকোণ, এ বি হয় 12, বিসি হয় 5, সেক্ষেত্রে মান নির্ণয় করতে হবে। তো দেখো এই হচ্ছে আমার এবিসি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এ বির মান হচ্ছে 12, বিসির মান 5, তার মানে এখানে অতিভুজটা কত হবে 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, তার রুট করলে পাচ্ছি এখান থেকে আমরা 13। কী কী চাইছি এখান থেকে আমাদের, সাইন এ আর হচ্ছে এখান থেকে লাগছে আমার কস এ। দেখো এই কোণের সাপেক্ষে কি হয়, সাইন মানে কি হয় না সামনের বাহুটা হয় লম্ব, এটা হয় ভূমি, এটা হয় অতিভুজ। আর ভালো করে জানি ভালো করেছি, সাইন মানে কি হয় না লম্ব বাই অতিভুজ, মানে 5/12 পাচ্ছি। কসের ক্ষেত্রে কী হবে, ভূমি বাই অতিভুজ, মানে 12/13 পাবো এখান থেকে। তার মানে আলটিমেট পাচ্ছি কত এখান থেকে আমরা না 5 পাচ্ছি, কিন্তু এখান থেকে 13 পাচ্ছি। আচ্ছা 5/13 অপশান দেখো তো মিলছে কিনা কোথাও, সাইন এ কস এ, তো এখান থেকে কিন্তু আমাদের অপশান কি মিলছে। আচ্ছা 5/13 হবে, এটা সরি 13 হবে। তো এখানে দেখো কত হচ্ছে না 5/13 বা 12 মানে 60/169। দেখো তাহলে অপশান কিন্তু সিডির মধ্যে একটা হবে। আচ্ছা আর পড়ে আছে কি এখান থেকে, সাইন সি আর হচ্ছে কস সি, সি মানে দেখো এইটা। এখন এই কোণের সাপেক্ষে কী হয় না এই বাহুটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। সাইনের ক্ষেত্রে কী হয় না লম্ব বাই অতিভুজ মানে 12/13, আর এখানে পাবো কত না কসের ক্ষেত্রে কী হবে না এখানে কিন্তু হবে আমার ভূমি বাই অতিভুজ, তাহলে 5/13। এখানেও কিন্তু কত পাচ্ছি আমরা 60/169, দুটো সেমই পাচ্ছি। তো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো মান নির্ণয় করতে বলেছে এখান থেকে, দেখো কী হচ্ছে এখান থেকে 2, আচ্ছা 4 cos π/6 মাইনাস আলফা π/3 মাইনাস আলফা, সরি কী লিখলাম এটা, সাইন কোথায় গেল, আচ্ছা সাইনটা লিখে নিই, সাইন π/3 মাইনাস আলফা। দেখো আমরা এটা 2 আগে লিখছি, এখানে লিখছি 2। এখন দেখো সাইনটাকে আগে লিখছি, তাহলে এখানে কত একটা মানে 60 মাইনাস আলফা একটা, আর হচ্ছে cos 30 মাইনাস আলফা একটা। 2 সাইন এ কস বির একটা ফর্মুলা আছে, 2 সাইন এ কস বির ফর্মুলা কী হয়, সাইন এ প্লাস বি হয় প্লাস সাইন এ মাইনাস বি হয়, এই হচ্ছে ফর্মুলা। তো এটাকেই আমরা এখানে লিখব।
2 ইন্টু কী হবে, একবার সাইনের এই কোণ দুটোর মধ্যে যোগ হবে, a প্লাস বি, এটা ধরো a আর এটা ধরে নাও বি, এদের মধ্যে যোগ হবে। তো যোগ মানে কী হচ্ছে এখান থেকে না 90 মাইনাস 2 আলফা হচ্ছে। আচ্ছা একবার এদের মধ্যে হচ্ছে বিয়োগ, তখন এখানে পাচ্ছি আমি কত, বিয়োগ করে পাচ্ছি এখান থেকে সাইন 30 পাচ্ছি। 2 ইন্টু দেখো সাইন 90 সেটা কী হয় না কস থিটা হয়, কস 2 আলফা হয়ে গেল। আর 30 মান পাচ্ছি কত, এখান থেকে আমরা 1/2 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আর কি পাচ্ছি দেখো এখান থেকে 2 যেরকম আছে থাক এখান থেকে। আচ্ছা দেখো এখানে কস 2 আলফা মান কী পাচ্ছি এখানে, দেখো আমাদের অপশান দেখো কী আছে এখান থেকে, সব দেখো সাইন স্কোয়ার দিয়ে আছে। দেখো কস 2 থিটা বা 2 আলফার মান কী হয় না কস স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা। এখন এখানে সব সাইন আছে মানে আমরা এইটাকেও চেঞ্জ করে দেবো, দিয়ে পাবো কত এখান থেকে না 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, কারণ এটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। আর একটা রয়েছে এখান থেকে, তাহলে হবে কত এখান থেকে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা কত না 1/2 পাচ্ছি, ঠিক আছে। এটা পাচ্ছি আমরা 1/2। আচ্ছা গুণ করে দাও 2 মাইনাস, তাহলে এখানে পাচ্ছি আমি 4 সাইন স্কোয়ার আলফা প্লাস পাচ্ছি এখান থেকে আমরা 1, তাহলে আলটিমেট 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। এটাই তো আমাদের অ্যান্সার আছে এখানে, 3 মাইনাস 4 সাইন স্কোয়ার, মানে এইটা অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে যে এ আর বির কাছে মিলিতভাবে 2300 টাকা আছে, এর টাকা 2-এর 5, বি এর টাকার 8-এর 26-এর সাথে সমান, তাহলে বি খায় কত টাকা আছে, তাহলে এর টাকার 2-এর 5 সমান সমান বির টাকার 8-এর 26, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4, আচ্ছা 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 13, তাহলে এখানে পাচ্ছি কত আপনি a/b পাচ্ছি এখান থেকে আমরা 10:13, ঠিক আছে। দুটো মিলিয়ে কত হয় না 23, যার মান হচ্ছে এখান থেকে 2300 বলা আছে। তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 100, তাহলে বির মান কত হবে এখান থেকে না 13-এর মানটা হবে এখান থেকে 13 ইন্টু 100 সমান হচ্ছে এখান থেকে 1300 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান দেখো এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 13 দ্বারা বিভাজ্য। সব থেকে বড় দেখো কোনটা আছে এখানে 990 আছে আর 988 আছে। আগে আমি এই দুটোকে চেক করি। দেখো 13 দিয়ে খাওয়া 7 13 91, তো ভাগ যায় না এটা। দেখো এইটা দেখো 7 13 91 13 দ্বারা বিভাজ্য বলে, তাই তো। আচ্ছা 7 13 91, 7 8 17 78, দেখো এইটাও যায়, এটা যায়, দেখো 988 যায়, ভাগ করে দেখেও নিতে পারো। দেখো 13 দিয়ে কালো পাচ্ছি আমরা 7 13 91, 7 8 6 হচ্ছে 78, দেখো ঠিকই আছে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। সব থেকে বড় যে দুটো ছিল সেই দুটো নিয়ে আমি চেক করলাম, যদি না মিলতো সেক্ষেত্রে আমরা তখন এই এটা চেক করতাম, দরকার নেই এখন আর চেক করার। 988 হচ্ছে আমার এখানে 3 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা যা 13 দ্বারা বিভাজ্য। নেক্সট চলো কটেক্সের মান বলছে এখানে কত না 3 হলে 3 প্লাস 3 সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স বাই 2 প্লাস 2 কস এক্স, আর এখানে হচ্ছে 3 মাইনাস 3 কস এক্সের মানটা কত। দেখো মান বসাই আমরা এখান থেকে 3 প্লাস 3 সাইন এক্স, আগে একটু সাজিয়ে নিই, তারপর বসাবো 1 মাইনাস সাইন এক্স, এখানে কী আছে এখান থেকে 2 প্লাস 2 কস এক্স, আর এখানে পাচ্ছি আমরা 3 মাইনাস 3 কস এক্স। দেখো তো এখান থেকে এই 3 কমন তুললে এই 3-এর সাথে কে কাটাকুটি হয়ে যায়, এখান থেকে একটা 2 কমন তোলা যায়, মানে এটা 1/2 থাকে, আর উপরে কী থাকছে 1 প্লাস সাইন এক্স, আর হচ্ছে এখান থেকে 1 মাইনাস সাইন এক্স হলো। তলায় দেখো কী আছে এখান থেকে 1 প্লাস কস এক্স, আর এখানে পাচ্ছি আমরা 1 মাইনাস কস এক্স হলো। আচ্ছা ওপরে দেখো পারলে কী পাচ্ছি আমরা এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কারণ এ প্লাস বি, এ মাইনাস বি ফর্মুলা কী হয় না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে, আর তলায় হচ্ছে কত এখান থেকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, ঠিক আছে। আচ্ছা এক কাজ করি বঞ্চ, দেখো তলাটাতে আমরা তো ভাঙতে পারি এমনিতেই, সাইন স্কোয়ার দিয়ে ভাঙলে হ্যাঁ অনেক কিছু হয় করা যায়। আচ্ছা এক কাজ করি বঞ্চ, হ্যাঁ এটাকে আমরা কস স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে তাই তো হয়ে যায়। তা করলেও হয়। সাইন স্কোয়ার এক কাজ করি, দেখো যে কোনো একটা করি, তলাটাকে আমরা চেঞ্জ করি, তাহলে এখানে কী পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি কত, আমরা এখান থেকে সাইন স্কোয়ার এক্স পাচ্ছি, 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে কি না সাইন স্কোয়ার এক্স, হাফ যেটা মানে থাক, এইটাকে দেখো কী হবে, দেখো ওপর থেকে পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি আমরা কস স্কোয়ার এক্স, আর তলায় দেখো রয়েছে কত না সাইন স্কোয়ার এক্স, মানে আলটিমেট কত হলো এখান থেকে না হাফ ইন্টু কট স্কোয়ার এক্স। দেখো সিম্পলিফাই করতে করতে আমরা একদম শেষে চলে এসেছি, যার মান দেখো কত বলা আছে এখান থেকে 9 বলা আছে, মানে কট এক্সের মান 3, তাহলে স্কোয়ারের মান কত হবে 9, তলায় হচ্ছে 2, 9/2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো এ বির থেকে বলছে 80% বেশি, বি আবার বলছে সির থেকে 20% কম, সেক্ষেত্রে এ বি সির যে রেশিওটা কত হবে। এ বির থেকে বেশি,
বি আবার সির থেকে কম, ঠিক আছে। এ হচ্ছে বি থেকে, ধরলাম দেখো সি হচ্ছে এখানে 100, তাহলে বি কত হবে এখান থেকে 20 কম মানে 80 হবে। এ আবার বি থেকে 80% বেশি মানে 80-র ওপর 180 বাই হচ্ছে 100 করলে পাচ্ছি এখানে আমরা 8-18 হচ্ছে 144। তাহলে এইটাই তো রেশিও চেয়েছে আমার এখানে, এ ইস টু বি ইস টু সি কত চেয়েছে, 144, একটা হচ্ছে 80, একটা হচ্ছে 100, এই হচ্ছে রেশিও। 4 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 36, 20, এখানে পাচ্ছি আমরা 25, তাহলে 36, 20 ইস টু 25, এটা হচ্ছে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে পাই ডায়াগ্রাম আছে, সেখানে এক্সের মোট খরচ দেখানো হয়েছে। যদি এক্স আদার এক্সপেন্সেসে বলছে খরচ না করে, দেখো আদার এক্সপেন্স মানে কত, এখানে 25%, এটা মানে কিন্তু 25%, একটু ভালো করে দেখে নিও। তাহলে সেক্ষেত্রে খরচ না করে এবং বাকি খরচ যদি একই থাকে, তো সেক্ষেত্রে বলছে যে এডুকেশান এক্সপেন্সটা মোট খরচের কত শতাংশ, দেখো 37.5% হচ্ছে আমার এডুকেশানের খরচটা। এখন এইটা বাদ দিলে মানে দেখো পুরোটা তো 100 থেকে 25 বাদ দিলে কত হয়, এমনিতেই সেই 75ই হয়। তাহলে 75-এর মধ্যে এইটা কত আমাকে বার করতে হবে, ইন্টু 100%। দেখো এইটা মানে কত, আবার 75/2 বোঝায়, তাহলে ওপরে হচ্ছে 75/2, তলায় হচ্ছে 75, ইন্টু হচ্ছে 100%। দেখো এখানে 70 কাটে এখান থেকে, তাহলে 1/2 এটা করলে পাচ্ছি এখানে আমরা 50% পাচ্ছি। 50% হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। মোট খরচের কত শতাংশ না 50%। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে পাই ডায়াগ্রামে এক্সের মোট খরচ দেখানো হয়েছে। এক্স সির ঘরে টাকা সঞ্চয় করতে সবগুলো থেকে যদি 20% খরচ কমায়, তাহলে মোট খরচে শিক্ষা খাতের কত শতাংশ পরিবর্তন হবে, মোট খরচের নিরিখে শিক্ষা খাতে কত পরিবর্তন হবে। দেখো এডুকেশন কত আছে এখানে 37.5, ঠিক আছে। এখন এটা থেকেও তো 20% কমাবে, সবগুলো থেকেই কমাচ্ছে, তখন এটা কত হচ্ছে আলটিমেট না 80/100 হয়ে গেল এর ওপর, ঠিক আছে। এবার দেখো সবগুলো থেকে কমাতে কিন্তু 100 থেকেও কিন্তু কমে, মানে মোট যেটা আছে সেখান থেকেও তো কমবে, মানে 80-র মধ্যে কত হচ্ছে, মানে এইটা কিন্তু 80-র মধ্যে কত হচ্ছে, ইন্টু কত না আমি পার্সেন্টেজ বার করি, মানে 100% বার করছি এখান থেকে আমরা। দেখো 80 কাটে, এই 100 কাটে, দেখো সেই আলটিমেট কত হয় না 37.50% হয়। তবে দেখো আগে ছিল এত, পরেও কিন্তু দেখো এত এসেছে, এখন কোনো চেঞ্জই হয়নি, মানে 0%, কোনো পরিবর্তন নেই, মানে 0%। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আগে যে খরচটা ছিল, এখন সবগুলো থেকে 20% খরচ কমানোর পরেও কিন্তু এই যে ওয়েটেজটা কিন্তু একই আছে, সেক্ষেত্রে 0% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে এক্সের একইভাবে দেখানো হয়েছে, তো বলছে এডুকেশনের ওপর খরচ নিম্নের কোনটার সাথে সমান। এডুকেশন মানে হচ্ছে 37.5, আচ্ছা ক্লোথস অ্যান্ড হচ্ছে হেলথ 12, 24 বাদ দিয়ে দাও এমনিতেই, হেলথ আর হচ্ছে ফুড 12 আর 12 বাদ দিয়ে দাও এখান থেকে, ফুড অ্যান্ড আদার এক্সপেন্সেস দেখো 12.5 আর 25 দেখো যোগ করলে কত হয় না 37.5, মানে এর সাথে এটা সমান। তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখে হয়ে আছে, জাস্ট মুখে যোগ করে দাও। ওকে, দেখো লাস্ট অঙ্ক আছে দেখে নেবো। দেখো বলছে যে মোট খরচের নিরিখে সর্বোচ্চ শতাংশ খরচ কিসের ওপর, সর্বোচ্চ শতাংশ। দেখো মোট মানে কি না 100-এর ওপর কত, দেখো ফুড আর হেলথ, দেখো ফুড হচ্ছে 12.5 আর এখানে 12 মানে 25% যাচ্ছে, এটা খুব বেশি হলে। হেলথ আর হচ্ছে ক্লোথ, হেলথ হচ্ছে এইটা, ক্লোথ হচ্ছে এইটা, দেখো পাচ্ছি এখানে কত, এটাও কিন্তু 25%ই যাচ্ছে, তাই না। ফুড এবং আদার এক্সপেন্স, দেখো ফুড আর আদার মিলিয়ে পাচ্ছি কত এখানে 37.5 পাচ্ছি। আর ক্লোথ আর হচ্ছে ফুড, ক্লোথ আর হচ্ছে এই হচ্ছে ক্লোথ আর ফুড, দেখো এটা মিলিয়েও কিন্তু পাচ্ছি আমরা কত না 25%। সবথেকে বেশি কোথায় যাচ্ছে, এটাতে যাচ্ছে। ফুড এবং আদার এক্সপেন্সেসে কিন্তু সবথেকে বেশি খরচ হচ্ছে মোট খরচের নিরিখে। ওকে, তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করা পরে পাঠ করার জন্য, ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।